তো আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদের বুঝাবার চেষ্টা করব একজন ছোট্ট একটা গ্রামের ছেলে যখন ট্রেডিং এর দুনিয়ায় আসে বা শেয়ার মার্কেটের দুনিয়ায় আসে তখন তার সাথে কি হতে পারে। তার মনে কি এক্সপেকটেশন থাকে। সে নিজের মনে কি একটা ভাবনা নিয়ে আসে, সে কি একটা টার্গেট নিয়ে আসে এবং সে কি একটা ভাবনা বলো একটা স্বপ্ন নিয়ে আসে। এটা সব ডিসকাস করার চেষ্টা করব এই ভিডিওতে। কারণ যারা নতুন ট্রেডার না তারা ট্রেডিং কে অ্যাকচুয়ালি এরকম একটা জিনিস মনে করে যে তৎক্ষণাৎ টাকা চলে আসবে। হয়তো ৫ মিনিট, ১০ মিনিট, ১৫ মিনিট এরকম একটা স্ক্যাম মনে করে যে সব দিন টাকা লাগাবে, সব দিন টাকা আসবে বা তৎক্ষণাৎ টাকা আসবে। ১-৬ মাস করলে আমি কোটিপতি হয়ে যাবে। এরকম মনে করে অ্যাকচুয়ালি যারা নতুন বিগিনার ছেলে। তোমাদের মধ্যে যারা বিগিনার আছো তারা আমার কথাটার সঙ্গে একটু রিলেট করতে পারছো। কারণ আমি যেগুলো বলছি সেগুলো আমি প্রথম ভাবতাম। প্রথম ভাবতাম কি ধরো আমার কাছে এখন ৳৫,০০০ আছে। কারণ একটা ছোট গ্রামের ছেলে বা যারা নতুন বিগিনার ট্রেডার তার কাছে কত টাকাই থাকে? হাইলি ৳৫,০০০ থেকে ৳১০,০০০। আমি ধরলাম ৳৫,০০০। ৳৫,০০০ কারো কাছে থাকে না। কেউ ১৫০০, ২,০০০, ৳২,৫০০ নিয়েও আসো। তোমরা হয়তো যারা নতুন মানে একটা ছোট্ট গ্রামের একটা মধ্যবিত্ত পরিবার ছিল তারাই বুঝতে পারবে আমার কথাগুলি। আর যারা তো ভাই একটু ভালো কন্ডিশন আছে তারা কেন ট্রেডিং করবে? কারণ তোমরা টাকাগুলি ইনভেস্ট করে রাখলে তোমাদের মাথার মধ্যে হেডেকটা আসে না। কারণ ট্রেডিং এ অনেক হেডেক। তোমরা হয়তো দূরের থেকে লাগছে এটা ভাই। কারণ তোমরা একটা জিনিস বুঝার চেষ্টা করো। তোমরা নিজের উপর রিলেট করো। মনে করো তোমার কাছে এখন ৳২০০ আছে। ৳২০০ পকেট থেকে পড়ে গেছে। তোমার কাছে কিরকম একটা ফিলিং আসবে? এটা তো অনিচ্ছাকৃত এটা তুমি জেনে শুনে ফালাওনি বা জেনে শুনে ফালিয়েছো। তুমি পারবে ৳২০০ নোট একটা ফেলে দিতে বা ছিঁড়ে দিতে? পারবে না, না। সেম ট্রেডিং এ। তুমি ট্রেডিং এর মধ্যে ৳১-৳২০০ যদি তুমি কথার কথা ৳৫,০০০ দিয়ে ট্রেড করো না, তুমি ৳২০০ নিজে টাকাটাকে ছিঁড়ে ফেলেছো এরকম ভাবতে হবে তোমাকে ১ম এ। কারণ তুমি যদি এরকম না ভাবো তারপর তুমি যখন লস দেখবে না তখন তুমি নিজের মাইন্ডটাকে কন্ট্রোল করে রাখতে পারবে না। এটা তো অনেক ডিপে গিয়েছি। আর যেটা বললো একটা গ্রামের ছেলে কিভাবে ট্রেডিং এর দুনিয়ায় আসে। প্রথমত সে কোথাও না কোথাও ট্রেনিং এর সম্বন্ধে দেখবে। হয়তো YouTube এ দেখবে, নাহলে Instagram এ দেখবে, না হলে Facebook এ দেখবে। ও দেখবে কিভাবে? দেখবে একটা হাইলাইটস। হাইলাইটস কেমন? ৫ দিনের মধ্যে ৳১০,০০০ লাগে, ৳৫,০০০ প্রফিট বা ৫ মিনিটে একটা স্ক্যালপ মেরেছে, টাকা লাগিয়েছে ১,০০০, ১,০০০ থেকে ৳২,০০০ প্রফিট। এরকম একটা দেখে সে ট্রেনিং এর দুনিয়ায় আসবে এবং তার মাথার মধ্যে ঘুরবে যে ও যদি এখন ৳১,০০০ লাগিয়েছে। ৳১,০০০ লাগিয়েছে, ৳২,০০০ প্রফিট করেছে। আমি যদি এখানে ৳২,০০০ লাগাতাম তাহলে আমার ৳১০,০০০ প্রফিট। ৳১০,০০০ প্রফিট মানি একেকজনের এক মাসের ইনকাম। ঠিক আছে? সে সবসময় মাইন্ডে তার ক্যালকুলেশন ঘুরবে যে একটা প্রফিট হলে। ধরো তোমার সে কারোর কথা বা কারোর ভিডিও দেখে একটা ট্রেড নিয়েছে। মার্কেট এত শয়তান, এত বদমাইশ যে তুমি যদি ১ম নতুন একটা বিগিনার ট্রেডার হয়ে থাকো না, যদি ট্রেডিং একটা ১ম ট্রেড ২-৩ টা ট্রেড নাও না, তোমার যেমনেই হোক ও ট্রেডটা তোমার প্রফিটে যাবেই যাবে। এটাকে আমরা বলি বিগিনার লাক। যেটাকে আমরা বলে থাকি বিগিনার লাক। মানে তুমি যেভাবে ট্রেড করো না, তোমার প্রফিট হবেই হবে। এটা ভাই মার্কেট একটা কি জন্য জানি না, হয়তো মার্কেটের অ্যালগরিদম এভাবে তৈরি না কি মানে তোমাদের একসময় মাথার মধ্যে কম নলেজ থাকে এইজন্য হয়ে যায়, সেটা কেউ বলতে পারে না। কারণ তুমি তুমি যতক্ষণ পর্যন্ত না তুমি যতক্ষণ জেনে শুনে একটু হোশ নিয়ে ট্রেড করো না, ততক্ষণ দেখবে তোমার দুটোটা সেম চলে, প্রফিট লস সেম চলে। কিন্তু তুমি যে সময় মার্কেটে নতুন বিগিনার হিসেবে আসবে দেখবে তুমি যদি ৫ টা ট্রেডে নাও না তার মধ্যে ৪ টা ট্রেডে সঠিক হয়ে যাবে। এই সঠিক হওয়া খুব ভয়ংকর, খুব ভয়ংকর। তোমাকে কোথায় নিয়ে ফেলবে তুমি বুঝতে পারবে না। আচ্ছা মানো তুমি আজকে ৫ টা ট্রেড নিয়েছো। নতুন বিগিনার। তোমার কাছে কোনো স্ট্র্যাটেজি নাই, কোনো রিস্ক টু রিওয়ার্ড নাই, কোনো ডিসিপ্লিন নাই। তুমি ধরো ৫ দিনে ৫ টা ট্রেড নিয়েছো। ৫ টা ট্রেডের মধ্যে ৪ টা ট্রেড প্রফিট হয়েছে। এবার ৫ টা ট্রেডের মধ্যে ৳২০০ লস নিয়েছো, ৳৪০০ প্রফিট নিয়েছো। তাহলে তুমি কয়টা ৪ টা ট্রেড হয়েছে। ৪ টা ট্রেডের মধ্যে কত টাকা পাবে? ৳২০০ লস হলে ৳৪০০ হলে ৳৮০০ পাবে। আর এখানে তোমার একটা ট্রেড লস গেছে। তাহলে ৮০০ থেকে ৪০০ গেলে ২০০ গেলে তার মানে তোমার কাছে ৳৬০০ আছে। ৳৬০০ র মধ্যে ৳৫০ তুমি ব্রোকারেজ আর ট্যাক্স দিয়ে দাও। তাহলে তোমার কাছে এখনো ৳৫৫০ প্রফিট আছে। ও ভাববে কি আমি যে জায়গায় ৳২০০ লস নিয়েছি, এই যে আমি ৳৪০০ বা ৳৫০০ প্রফিট নিতাম, তাহলে তো এই টাকা আমার অলমোস্ট ৳১,০১১০০ হয়ে যেত। মানে মাসের খরচ মিটে যাবে। সবসময় সে তার যে জরুরত আছে না যে খরচগুলো আছে সেগুলো মিটাবার চেষ্টা করবে। নাকি সে মার্কেট থেকে টাকা কামানোর জন্য এসেছে। সে মনে করবে অক্ষণ তো নতুন টাকা ঢুকিয়েছে, তুমি ভাববে কি মানে মাসের যে একটা খরচ আমার ৳২,০০০ ৳৩,০০০ যাই হোক ওইটা মানে এটা বার করার চেষ্টা করো মার্কেট থেকে। আবার যেমনি মার্কেট তোমাকে লস দিয়ে গেছে, ভাবো ভাবো তুমি মার্কেটে এসে ১ম বার প্রফিট করোনি। ১ম তুমি ৳৫,০০০ র মধ্যে ৳২,০০০ লসই করে নিয়েছে। তখন তোমার মাইন্ডের মধ্যে আরেকটা জিনিস ঘুরবে। সেটা কি?
সেটা ঘুরবে কি আমার তো 2500 টাকা 2500 টাকা লসে গেছে। আমি যদি লসটা কভার আপ করতে পারি তাহলে আমি মার্কেট থেকে বেরিয়ে যাবো, ট্রেড করব না। যার কারণে সে রিভেঞ্জ ট্রেড করে, ওভার ট্রেড করে, মানে আনফান সেটআপস দ্বারা পুরো সে সাইকোলজির ব্যান্ড বাজিয়ে দেয়। এবং সে এইসব উল্টাপাল্টা ট্রেড করে না, তার পুরো টাকা ৫,০০০ টাকা না ৫,০০০ টাকা জিরো করে নেয়। জিরো। বুঝতে পারছো? আবার বলছি জিরো করে নেয় এসব চক্করে, এসব স্ক্যাম বাজি যাই বলো তৎক্ষণাৎ টাকা তৈরি করার ক্ষেত্রে সে টাকাগুলো জিরো করে নেয়। এটা একটা ডার্ক রিয়েল ট্রেডিং। যারা নতুন ট্রেডিং করতে আসে বা যারা নতুন ট্রেডার যেন নতুন শিখবে ভাবছে, তারা এইসব ভুলগুলি করে। এইসব ভুলগুলি করে না তারা মার্কেটে সাস্টেইন করতে পারে না। তুমি একটা জিনিস বুঝো ভাই, কোন জিনিস তুমি এই ৬ মাসের মধ্যে শিখতে পারো? হয়তো ট্রেডিং একটু সহজ বলতে এত সহজ না। তুমি মেন্টালি অনেক প্রেশার সহ্য করতে হবে ভাই। কসম সে তুমি যেরকম ভাবো না একজনের ৳১,০০,০০০ প্রফিট হচ্ছে বা ৳৫০০ ৳৫০০ ধরো। কেউ এর জন্য ৳৫০০ টাকাও বেশি, কেউ এর জন্য ৳৫০ টাকাও বেশি, কেউ এর জন্য ৳৫০০ টাকাও বেশি। সেটা ডিপেন্ড করে কাজ শেষ হচ্ছে কিরকম। এখন তোমার অ্যাকাউন্টে যদি ৳১,০০,০০,০০০ বা ৳১০,০০,০০০ বা ৳৫০,০০০ টাকা থাকে না, তখন তোমার জন্য ৳৫০ কোনো ব্যাপারও না। যার অ্যাকাউন্টে ৳৫০০ বা ৳৫,০০০ তার জন্য ৳৫০ টাকাও বেশি। বুঝতে পারলে তো? সে তো সবসময় কারো সঙ্গে তুলনা করবে না। মানে ট্রেডিং এর ক্ষেত্রে কি ও ৳৫০০ লস দিছে, আমি কেন ৳৫০০ লস নেব? ভাই তুমি দেখতে হবে ওর অ্যাকাউন্টে কত টাকা। সেটাই বলছি। তো তুমি কখনো অন্যকে দেখে ট্রেডিং এর ক্ষেত্রে বলছি, জীবনের ক্ষেত্রে আমি একটু জানি না। কারণ আমি তো এখানে মোটিভেশন করতে আসিনি। ট্রেডিং ক্ষেত্রে তুমি কখনো কাউকে দেখে নিজের ক্যাপিটাল বাড়াবে না। সাথে কারোকে দেখে তুমি নিজের যে রিস্কটা আছে না, রিস্কটা বা তোমার রিস্ক রিওয়ার্ড আছে না, নিজের স্ট্র্যাটেজি সেটআপ আছে কখনো বদলাবে না। নিজের স্ট্র্যাটেজি নিজের মতো থাকবে। আর একটা নতুন ছেলের সঙ্গে কি হয় তুমি যদি জানতে চাও, নতুন ছেলে একটা গ্রামের থেকে আ ছোট একটা গ্রামের ছেলে এসে ট্রেডিং এর দুনিয়া পা রাখবে এবং সে প্রথমত তার মনের মধ্যে উল্টো-পাল্টা এক্সপেকটেশন নিয়ে আসবে কি ৳৫,০০০ থেকে আমি ৳৫০,০০০ বানাবো। আচ্ছা এই মুহূর্তে তো আমি মানছি ৫০ থেকে ৫,০০০ থেকে ৫০ কিন্তু তাকে ওটা বানাতে মিনিমাম ২ বছর লাগবে। কারণ ওটা ভাবছো তো অলমোস্ট কত গুণ? ১০ গুণ। ৫ দশে ৫০ বুঝতে পারছো তো? ১০ গুণ। তাহলে মানুষ আ মানুষ বলছি এখন ধরো তুমি কোনো একটা স্টকের মধ্যে টাকা লাগাচ্ছ। এই স্টকটা তোমাকে অলমোস্ট 100% রিটার্ন দিতে ক বছর লাগবে জানো? ১২% করে দিতে ৫ বছর সময় লাগবে। তুমি এখানে কিভাবে ভাবছো যে তুমি প্রত্যেক মাসে ৳৫,০০০ ৳৫০,০০০ করবে। একটু রিয়ালিস্টিক ভাবো। একটু নিজেকে সময় দাও। আসলে আমি যেটা করছি এটা কি সঠিক করছি না খারাপ করছি বা কিরকম করছি সেটা একটু লজিক্যালি ভাবো। এটা কি সম্ভব না সম্ভব না। তো এই পর্যন্ত ছিল আজকে আমার ভিডিও। I hope তোমাদের ভিডিও ভালো লেগেছে। আগে যদি ভিডিও ভালো লাগে থাকে ভিডিওটাকে লাইক করে দাও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তাকে আগে আসা ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। কারণ এগুলো তুমি যদি একটা লাইক করে দাও না আমার অনেক কিছু মোটিভেশন আছে এরকম ভিডিও বানানোর জন্য। কারণ আমি তোমাদের যেগুলো বলছি এগুলো সবগুলো আমার সাথে ঘটে যাওয়া। নাই কোনো কিতাবি বইয়ের যে ভাষা আছে না এগুলো না। আমি জাস্ট আমার সঙ্গে যেগুলো ঘটে গিয়েছে সেগুলো তোমাকে বলছি। আর দেখো ভাই আমার রুমে কোনো এসি নেই। দেখো সামনে থেকে একটা অমলেট আছে। জাস্ট ওইটা দিয়ে ভিডিও করছি। কোনো ফ্যান চলছে না। যার কারণে দেখো আমার গলার মধ্যে ঘাম কি পরিমাণে মুখের মধ্যে তো একটু দেখা যাচ্ছে না। তুমি জুম করে দেখো দেখা যাবে ঘাম কিরকম। তো ওগুলো ইগনোর করো। তো দেখা হবে আরেকটা ভিডিওর মধ্যে। ততক্ষণের জন্য বাই। ভালো থেকো, ঘরে থেকো, সুস্থ থেকো। টাটা। ওকে।